পিঙ্কি দীর্ঘদিন ধরে সন্দেশখালির মাটিতে প্রত্যন্ত প্রান্তে গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। আমিও গিয়েছি, আমরা অনেকে বারবার গিয়েছি এবং তুলে ধরার চেষ্টা করেছি সন্দেশখালির মা মাটি মানুষের কথা। মা মাটি মানুষই বলছি কারণ এটাই তো স্লোগান ছিল, বাংলার নিজের মেয়ে আর মা মাটি মানুষ, এগুলোকে ভুলবো কী করে? এত বড় বড় পোস্টার, ব্যানার, হোর্ডিং। কিন্তু আসল ছবিটা জানতে গেলে, আসল মেয়েদের সন্ধান নিতে গেলে তখন হোঁচট খেতে হয়েছে প্রতি মুহূর্তে। বাধা বিপত্তিও অনেক এসেছে, রিপাবলিক বাংলাকে আটকানোর চেষ্টা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমরা টানা কভারেজ চালিয়ে যাচ্ছি। কিন্তু কভারেজ তো শুধুমাত্র বিষয় নয়, বিষয় হচ্ছে সন্দেশখালির মায়েদের, মেয়েদের আজকে পথে নামতে হলো কেন? রান্নার, নিজের ঘরদোর, তার কাজকর্ম, গৃহস্থালির কাজ ছেড়ে, ছেলে মেয়েদের স্কুলের ড্রেস ইস্ত্রি করা ছেড়ে আজ তাদের পথে নামতে হলো কেন? ঠিক এই ভাষাতেই বলছি, কারণ এই ভাষাতেই তাঁরা কথা বলেন। কি এমন পড়ে গেল বিপদ, কোন জায়গায় গিয়ে দেওয়ালে পিঠটা ঠেকে গেল যে আজ সর্বস্ব খুইয়ে, সব ভুলে তারা রাস্তায় নেমে ক্রমাগত আন্দোলনে রয়েছেন। আর একের পর এক জায়গায়, সন্দেশখালির একের পর এক গ্রামে, পাড়ায় আগুন জ্বলছে, জনরোষ, বিদ্রোহ। একেবারেই এই আন্দোলনের, এই সন্দেশখালি আন্দোলনের শিকড়টা অনেক বেশি গভীর। তার কারণ দীর্ঘদিন ধরে বঞ্চনা, দীর্ঘদিন ধরে জমির জন্য লড়াই, দীর্ঘদিন ধরে তারা চাইছেন যা সামান্য বেঁচে থাকার জন্য যে রসদটুকু আমাদের প্রয়োজন হয়, সেই রসদটুকু অন্তত তাদের কাছে পৌঁছক। এবং দীর্ঘদিন ধরে সেই আন্দোলনের আজ ধিকি ধিকি জ্বলতে জ্বলতে আজ হয়তো কোথাও গিয়ে দাবানল তৈরি হয়েছে, তাই তো স্বর্ণালী? একদমই তাই। এবং সেই জন্যই আমাদের আজকের এই ডিবেট, এই আলোচনা। কারণ যাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং যাদের সঙ্গে এখনো পর্যন্ত কথা বলা হচ্ছে, যারা কথা বলার চেষ্টা করছেন, যারা তাদেরকে শোনার চেষ্টা করছেন, যদি রাজনীতির রং এখানে লাগে, যদি রাজনীতির কোনো রকমের রং গন্ধ এখানে থেকে থাকে, তাহলে দরজায় দরজায় ঘুরলে একটাই রং পাওয়া যাবে, সেটা শাসক দলের রং। আর সেই জায়গা থেকে আজকে এই উত্তপ্ত সন্দেশখালিকে সঙ্গে নিয়েই, বুকে নিয়ে আজকের আমাদের কথাকের আলোচনা। সন্দেশখালি গণ অভ্যুত্থান নাকি কোন্দলের ধৈর্যচ্যুতি, কোনটা মনে করছেন? দুপক্ষে কথা বলার জন্য যারা আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, তাদেরকে এক এক করে ডেকে নিই সময় নষ্ট না করে। এক পক্ষে যারা মনে করছেন এটা গণ অভ্যুত্থান, এর সঙ্গে রং দলের থেকে বিষয় হচ্ছে মানুষ পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে, মানুষ জেগে উঠেছে, মায়েরা, মেয়েরা তারা বিদ্রোহ ঘোষণা করে দিয়েছেন। ইতিহাসের পাতে অনেক বিদ্রোহ পড়েছি, এটা নতুন বিদ্রোহ, মেয়েদের বিদ্রোহ, মায়েদের বিদ্রোহ, তাদের সম্মান রক্ষার বিদ্রোহ। কারা তারা? ডেকে নেব। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী এবং বিজেপি মুখপাত্র সুস্মিতা সাহা দত্ত। শুধুমাত্র বিজেপি মুখপাত্র নন, সুস্মিতা একের পর এক কেসের ক্ষেত্রে, একের পর এক আইনি লড়াই সুস্মিতা নিজে লড়েছেন। দ্বিতীয় যাকে ডেকে নেব তিনি অবশ্যই সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য। একটা সময় সবাই জানতেন নন্দিনী ভট্টাচার্য মানেই তো পুরুষ নিয়ে কথা বলবে, পুরুষের অধিকার নিয়ে কথা বলবে, তাদের মান সম্মান নিয়ে কথা বলবেন। কিন্তু এটা কি ছন্দপতন নয়। নন্দিনী বলছেন যে সন্দেশখালি দেখতে দেখতে মনে হচ্ছে কাদের অধিকার, কাদের লড়াই সব যেন গুলিয়ে যাচ্ছে। এবং এই পক্ষের শেষ বক্তা যিনি, অবশ্যই অভিনেত্রী এবং রাজনৈতিক পরিচয় রয়েছেন, পাপিয়া অধিকারী। পাপিয়া দিকে ডেকে নেব স্টেজে। শুধুমাত্র অভিনেত্রী হিসেবে নয়, আজ আরও একবার সন্দেশখালি যখন জ্বলন্ত ইস্যু, বার্নিং ইস্যু, তখন মুখ খুলেছেন পাপিয়া অধিকারী। আর অন্য দিক থেকে যারা মনে করছেন যে গণ অভ্যুত্থান হিসেবে দেখার এটাকে কোনো কারণ নেই, তারা কারা? পিঙ্কি। একেবারে এক পক্ষ মনে করছে এটা কোন্দলের হয়তো ধৈর্যচ্যুতি। যারা মনে করছেন তাদেরকে এক এক করে আমরা স্টেজে ডেকে নিই, তাদেরকে মঞ্চে ডেকে নিই। প্রথমেই আমাদের সঙ্গে আজকে যোগ দেবেন শবনম দে, আইনজীবী, তাকে প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি। অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলার এই কথা হোকে। আশা করি আজকের সন্দেশখালি নিয়ে আলোচনায় অনেক ইস্যু আমরা তুলে ধরতে পারবো, যেগুলো হয়তো আগামী দিনের একটা ডকুমেন্টারি হয়ে থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দ্য সিনহা রায়, রাজনৈতিক কর্মী, তাকেও আমি ডেকে নিচ্ছি স্টেজে। অনেক স্বাগত আপনাকেও। আপনার সঙ্গেও আলোচনা হবে কোন্দলের ধৈর্যচ্যুতি কি কারণ ঘটল এই সন্দেশখালির, এই বিষয়ে কথা বলবো। এবং এই একই বিষয় নিয়ে কথা বলবেন আমাদের সঙ্গে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী, তাকেও স্টেজে ডেকে নিচ্ছি। এবং তারা সকলে স্টেজে আসার পর আমরা
শুরু করব আজকের আমাদের কথা হোকের পর্ব, যেখান থেকে সন্দেশখালীর আন্দোলন থেকে শুরু করে সন্দেশখালীর আগাম দিনের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে, এই বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো। নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত আরও একটা কথা হোক এপিসোড নিয়ে। আজ কথা হোকের এই বিশেষ এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী, আর আমার সঙ্গে রয়েছে আমি পিঙ্কি। দীর্ঘদিন ধরে সন্দেশখালীর মাটিতে প্রত্যন্ত প্রান্তে গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। আমিও গিয়েছি, আমরা অনেকে বারবার গিয়েছি এবং তুলে ধরার চেষ্টা করেছি সন্দেশখালীর মা মাটি মানুষের কথা। মা মাটি মানুষই বলছি কারণ এটাই তো স্লোগান ছিল, বাংলার নিজের মেয়ে আর মা মাটি মানুষ। এগুলোকে ভুলবো কী করে, এত বড় বড় পোস্টার, ব্যানার, হোর্ডিং। কিন্তু আসল ছবিটা জানতে গেলে, আসল মেয়েদের সন্ধান নিতে গেলে তখন হোঁচট খেতে হয়েছে প্রতি মুহূর্তে। বাধা বিপত্তি অনেক এসেছে, রিপাবলিক বাংলাকে আটকানোর চেষ্টা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা টানা কভারেজ চালিয়ে যাচ্ছি। কিন্তু কভারেজ তো শুধুমাত্র বিষয় নয়, বিষয় হচ্ছে সন্দেশখালীর মায়েদের, মেয়েদের আজকে পথে নামতে হলো কেন। রান্নার, নিজের ঘরদোর, তার কাজকর্ম, গৃহস্থালির কাজ ছেড়ে, ছেলে মেয়েদের স্কুলের ড্রেস ইস্ত্রি করা ছেড়ে আজ তাদের পথে নামতে হলো কেন। ঠিক এই ভাষাতেই বলছি, কারণ এই ভাষাতেই তাঁরা কথা বলেন। কি এমন পড়ে গেল বিপদ, কোন জায়গায় গিয়ে দেওয়ালে পিঠটা ঠেকে গেল যে আজ সর্বস্ব খুইয়ে, সব ভুলে তারা রাস্তায় নেমে ক্রমাগত আন্দোলনে রয়েছেন। আর একের পর এক জায়গায় সন্দেশখালীর একের পর এক গ্রামে, পাড়ায় আগুন জ্বলছে, জনরোষ, বিদ্রোহ। একেবারেই এই আন্দোলনের, এই সন্দেশখালী আন্দোলনের শিকড়টা অনেক বেশি গভীর। তার কারণ দীর্ঘদিন ধরে বঞ্চনা, দীর্ঘদিন ধরে জমির জন্য লড়াই, দীর্ঘদিন ধরে তারা চাইছেন যা সামান্য বেঁচে থাকার জন্য যে রসদটুকু আমাদের প্রয়োজন হয়, সেই রসদটুকু অন্তত তাদের কাছে পৌঁছক। এবং দীর্ঘদিন ধরে সেই আন্দোলনের আজ ধিকি জ্বলতে জ্বলতে আজ হয়তো কোথাও গিয়ে দাবানল তৈরি হয়েছে, তাই তো স্বর্ণালী? একদমই তাই। এবং সেই জন্যই আমাদের আজকের এই ডিবেট, এই আলোচনা। কারণ যাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং যাদের সঙ্গে এখনো পর্যন্ত কথা বলা হচ্ছে, যারা কথা বলার চেষ্টা করছেন, যারা তাদেরকে শোনার চেষ্টা করছেন, যদি রাজনীতির রং এখানে লাগে, যদি রাজনীতির কোনো রকমের রং গন্ধ এখানে থেকে থাকে, তাহলে দরজায় দরজায় ঘুরলে একটাই রং পাওয়া যাবে, সেটা শাসক দলের রং। আর সেই জায়গা থেকে আজকে এই উত্তপ্ত সন্দেশখালীকে সঙ্গে নিয়েই, বুকে নিয়ে আজকের আমাদের কথা হোকের আলোচনা। সন্দেশখালী গণ অভ্যুত্থান নাকি কোন্দলের ধৈর্যচ্যুতি, কোনটা মনে করছেন? দুপক্ষে কথা বলার জন্য যারা আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে তাদেরকে এক এক করে ডেকে নিই, সময় নষ্ট না করে। এক পক্ষে যারা মনে করছেন এটা গণ অভ্যুত্থান, এর সঙ্গে রং দলের থেকে বিষয় হচ্ছে মানুষ পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে, মানুষ জেগে উঠেছে, মায়েরা, মেয়েরা তারা বিদ্রোহ ঘোষণা করে দিয়েছেন। ইতিহাসের পাতে অনেক বিদ্রোহ পড়েছি, এটা নতুন বিদ্রোহ, মেয়েদের বিদ্রোহ, মায়েদের বিদ্রোহ, তাদের সম্মান রক্ষার বিদ্রোহ। কারা তারা? ডেকে নেব। বাবার সঙ্গে রয়েছেন আইনজীবী এবং বিজেপি মুখপাত্র সুস্মিতা সাহা দত্ত। শুধুমাত্র বিজেপি মুখপাত্র নন, সুস্মিতা একের পর এক কেসের ক্ষেত্রে, একের পর এক আইনি লড়াই সুস্মিতা নিজে লড়েছেন। দ্বিতীয় যাকে ডেকে নেব তিনি অবশ্যই সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য। একটা সময় সবাই জানতেন নন্দিনী ভট্টাচার্য মানেই তো পুরুষ নিয়ে কথা বলবে, পুরুষের অধিকার নিয়ে কথা বলবে, তাদের মান সম্মান নিয়ে কথা বলবেন। কিন্তু এটা কি ছন্দপতন নয়। নন্দিনী বলছেন যে সন্দেশখালী দেখতে দেখতে মনে হচ্ছে কাদের অধিকার, কাদের লড়াই সব যেন গুলিয়ে যাচ্ছে। এবং এই পক্ষের শেষ বক্তা যিনি, অবশ্যই অভিনেত্রী এবং রাজনৈতিক পরিচয় রয়েছেন, পাপিয়া অধিকারী। পাপিয়া দিকে ডেকে নেব স্টেজে। শুধুমাত্র অভিনেত্রী হিসেবে নয়, আজ আরও একবার সন্দেশখালী যখন জ্বলন্ত ইস্যু, বার্নিং ইস্যু, তখন মুখ খুলেছেন পাপিয়া অধিকারী। আর অন্য দিক থেকে যারা মনে করছেন যে গণ অভ্যুত্থান হিসেবে দেখার এটাকে কোনো কারণ নেই, তারা কারা? পিঙ্কি। একেবারে এক পক্ষ মনে করছে এটা কোন্দলের হয়তো ধৈর্য ত্রুটি। যারা মনে করছেন তাদেরকে এক এক করে আমরা স্টেজে ডেকে নিই, তাদেরকে মঞ্চে ডেকে নিই। প্রথমেই আমাদের সঙ্গে আজকে যোগ দেবেন শাবনাম দে, আইনজীবী। তাকে প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি। অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলার এই কথা হোকে। আশা করি আজকের সন্দেশখালী নিয়ে আলোচনায় অনেক ইস্যু আমরা তুলে ধরতে পারবো, যেগুলো হয়তো আগামী দিনের একটা ডকুমেন্টারি হয়ে থাকবে।
আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দ সিনহা রায়, রাজনৈতিক কর্মী। তাকেও আমি ডেকে নিচ্ছি স্টেজে। অনেক স্বাগত আপনাকেও। আপনার সঙ্গেও আলোচনা হবে কোন দলের ধৈর্যচ্যুতি কি কারণ ঘটল এই সন্দেশখালির, এই বিষয়ে কথা বলবো। এবং এই একই বিষয় নিয়ে কথা বলবেন আমাদের সঙ্গে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী। তাকেও স্টেজে ডেকে নিচ্ছি এবং তারা সকলে স্টেজে আসার পর শুরু করব আজকের আমাদের কথা হোকের পর্ব, যেখান থেকে সন্দেশখালির আন্দোলন থেকে শুরু করে সন্দেশখালির আগাম দিনের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে, এই বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো।